ফেডারেশন কাপের কোয়ালিফায়ার রাউন্ডে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আরামবাগকে 4-0 গোলে হারিয়ে তাদের এই নকআউট পর্বে যাওয়া। নকআউট পর্ব বলতে আসলে কোয়ালিফায়ার রাউন্ডে যদি মোহামেডান জিততে পারে তাহলে তারা কোয়ালিফায়ার 3-তে খেলবে, সেখানে জিততে পারলে তারা ফাইনালে খেলবে। এই হলো অবস্থা। কুমিল্লার মাঠে মোহামেডানের এই 4-0 গোলের জয়টি হয়েছে সৌরভ দেওয়ানের হ্যাটট্রিকে। কেরিয়ারে দ্বিতীয় হ্যাটট্রিক পেলেন টাঙ্গাইলের এই ছেলে। তার প্রথম হ্যাটট্রিক ছিল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে। 2022 সালে তিনি ওয়ান্ডারার্সের জার্সি গায়ে হ্যাটট্রিক করেছিলেন গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। মোহামেডান ক্লাবে 3 বছর ধরে আছেন এই স্ট্রাইকার, তবে খেলার সুযোগ পান না, কারণ বিদেশিরা এখানে ওই স্থানটি দখল করে রেখেছেন। গতকালকের ম্যাচে আরামবাগের বিপক্ষে ইনজুরি সমস্যায় ছিলেন ঘানার স্ট্রাইকার স্যামুয়েল বোয়েটাং। ফলে কোচ আব্দুল কাইম সেন্টু আস্থা রাখেন সৌরভ দেওয়ানের উপরে। অবশ্য আলফাজ আহমেদ চলে যাওয়ার পর মোহামেডান যে 2টি ম্যাচ খেলেছে, 2 ম্যাচেই প্রথম একাদশে খেলেছেন সৌরভ দেওয়ান। লিগের সর্বশেষ ম্যাচে মোহামেডান 3-0 গোলে জিতলেও সেদিন গোলের দেখা পাননি সৌরভ। তবে আরামবাগের বিপক্ষে ঠিকই জ্বলে উঠলেন, হ্যাটট্রিক করলেন শেষ দিকে এসে। 76, 83 এবং 89 মিনিটে তিনি 3 গোল করেন আরামবাগের বিপক্ষে, আর এতেই তার হ্যাটট্রিক পূর্ণ হলো। মোহামেডানে তিনি 3 বছর ধরে আছেন। গত মৌসুমে তার গোল ছিল 5টি, আর প্রথম মৌসুমে সাদা কালো জার্সি গায়ে তার গোল ছিল 1টি। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে তিনি অবশ্য গোলের মধ্যেই ছিলেন। ওয়ারির হয়ে প্রথমবার যে তিনি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলেন, সেবার তার গোল ছিল 11টি, আর পরের বার ওয়ান্ডারার্সের জার্সি গায়ে তার গোল সংখ্যা ছিল 15টি। এই সৌরভ দেওয়ানরা কিন্তু বাংলাদেশের ফুটবলের নতুন প্রতিভা, নতুন তারকা। যদি তারা ঠিকমতো জ্বলে উঠতে পারেন, যদি তারা ঠিকমতো খেলতে পারেন, আসলে বিদেশি খেলোয়াড় এবং অন্য প্রতিষ্ঠিত স্ট্রাইকারদের কারণে এই উঠতি খেলোয়াড়দের জায়গাটা কমই হয়। আর যখন তারা জায়গায় পেয়ে এইভাবে বাজিমাত করেন, তখনই কিন্তু তারা একাদশের স্থানটা পোক্ত করে ফেলেন। যেমনটি এখন সেইটি করার ইঙ্গিত দিলেন সৌরভ দেওয়ান। দেখা যাক টাঙ্গাইলের খেলোয়াড়টি পারেন কিনা তার স্থান ধরে রাখতে, কারণ একদিন খারাপ করলে এবং এরপরে যদি তার বিকল্প আরেক খেলোয়াড় জ্বলে ওঠেন, তখন কিন্তু আর স্থান পাওয়াটা কঠিন হয়ে যায়। এভাবে অনেক খেলোয়াড়ের কেরিয়ার ইতি ঘটেছে, আবার অনেক খেলোয়াড়ের আগমনটা হয়েছে এভাবেই। সৌরভ দেওয়ান তেমনই একটি কাজ করে বসে আছেন। দেখা যাক তিনি এরপরের ম্যাচগুলোতে নিজেকে সেভাবে ধরে রাখতে পারেন কিনা। আর কোচ আব্দুল কাইম সেন্টু যেভাবে তার উপর আস্থা রেখেছেন, যদি এই খেলোয়াড়টি এখন সেভাবে নিজেকে তুলে ধরতে পারেন, নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে বাংলাদেশের ফুটবলে নতুন এক স্ট্রাইকারের উত্থান হবে। আগমন ঘটে গেছে, নতুন এক স্ট্রাইকারকে ঘিরে আশা দেখা যাবে। আমরা আশা করব সৌরভ দেওয়ান সেই কাজটি করবেন। টানা 2 ম্যাচে তিনি একাদশে খেলেছেন, শেষ ম্যাচে তিনি 3 গোল করেছেন। তার এই সাফল্য মোহামেডান এখন ফেডারেশন কাপের কোয়ালিফায়ার রাউন্ডে। মতিঝিল ক্লাব পাড়ার দর্শকপ্রিয় এবং ঐতিহ্যবাহী এই ক্লাবটির সামনে এখন ফেডারেশন কাপের শিরোপা পুনরুদ্ধারের সুযোগও আর মাত্র